সেনাবাহিনীর সহায়তায় সকালে রাজধানীর ২১টি থানার কার্যক্রম শুরু করেছে ডিএমপি। যেসব থানায় ভাঙচুর হয়নি তা আজকের মধ্যে কাজ শুরু করবে বলেও জানায় সংস্থাটি। বেলা ১১টার দিকে তেজগাঁও বিভাগের তেজগাঁও, শেরেবাংলানগর ও হাতিরঝিল থানার শুরু হয় নিয়মিত কার্যক্রম। এরই মধ্যে তেজগাঁও থানায় অন্তত ৪০ জন পুলিশ সদস্য কাজে যোগ দিয়েছেন। এ সময় সেনাবাহিনীর সদস্যরা থানার নিরাপত্তার বিষয়ে সব ধরনের সহায়তা করেন। পরে পুলিশের পক্ষ থেকে বলা হয়, থানা জনগণের সম্পদ, জনগণকে সেবা করার জন্য থানার নিয়মিত কার্যক্রম চালু করা হয়েছে। পরে থানার বাকি পুলিশ সদস্যদের শিগগিরই কাজে যোগ দেওয়ার আহ্বান জানান ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর পল্টন থানা এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাতুর রহমান, আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি, ছাত্র জনতার যে আন্দোলন ছিল, সেই আন্দোলনে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় থানায় হামলা হয়েছে, থানা পুড়িয়ে দেওয়া হয়েছে। সেই সব থানায় কার্যক্রম বন্ধ ছিল এতদিন। আজ থেকে কাজ শুরু করছে, যেটি আমরা সংবাদেই দেখলাম, কাজ শুরু হয়েছে বিভিন্ন থানায়। তো বাকি থানার কার্যক্রম পুরোপুরি শুরু হতে আর কতদিন সময় লাগতে পারে? আমরা সকালে ছিলাম তেজগাঁও ডিভিশনে। সেখানে আমাদের তেজগাঁও ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন তার ৬টি থানার ভিতরে ৩টি থানা তারা চালু করতে পেরেছে, অর্থাৎ যেগুলো ভাঙচুর হয়নি সেই থানাগুলো চালু করতে পেরেছে। এর ভিতরে আপনি বলছিলেন যে তেজগাঁও, হাতিরঝিল এবং শেরেবাংলানগর থানা এটা চালু হয়েছে। অন্যগুলো এখনও চালু হবে কখন ঠিক নেই, তবে সীমিত পরিসরে জিডি যেন নিতে পারে সেই ব্যবস্থাটি ওনারা করবেন। ডিএমপি কমিশনার, বর্তমান ডিএমপি কমিশনারের সাথে কথা বলার সুযোগ হয়েছিল। উনি বলতে চাচ্ছেন যে ওনারা ২১ থেকে ২৯টি থানা আজকের ভিতরে কার্যক্রম চলতে পারবে, যেখানে ডিএমপি থানা রয়েছে ৫০টি। এই মুহূর্তে আমরা আছি রাজধানীর পল্টন থানায়। এইখানে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে পল্টন থানা সার্ভিস ডেলিভারি অফিসারের রুম ছিল এটি। আমরা এখানে দেখলাম যে এই থানা ভবনটি, এটি যেটি একটি মডেল থানা, অর্থাৎ থানা নিজস্ব ভবনে থানা, এই থানার নিচতলার সব কিছু পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং এর গুরুত্বপূর্ণ হচ্ছে যে বিভিন্ন মামলার যে ডকুমেন্ট, সবগুলো ডকুমেন্ট ফাইল ক্যাবিনেট থেকে বের করে আলাদা করে পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা কে করেছে? আন্দোলনকারী না সহিংসতাকারী না কোনো দুর্বৃত্ত, অথবা এখানকার প্ল্যান করে কেউ করেছে কিনা সেই বিষয়ে আমরা পুলিশের কোনো বক্তব্য এখনও পাইনি। তবে থানাতে আমরা যেটা দেখতে পাচ্ছি, নিচতলা কমপ্লিট পুরোপুরি পুড়িয়ে দেওয়া হয়েছে, দোতলা ভাঙচুর করা হয়েছে এবং ৩তলা এবং ৪তলায় যেখানে ফোর্স থাকে সেই ফোর্সের সকল দামি জিনিস, পোশাক ছাড়া দামি কাপড়, জুতো সব কিছু নিয়ে যাওয়া হয়েছে। এবং এখানকার যারা ফোর্স আছেন, তারা এখন যারা আসছেন, ওনারা বলছে তাদের যেই মোটরসাইকেল এবং থানার মামলার মোটরসাইকেল, এই সব মোটরসাইকেলগুলো নিয়ে যাওয়া হয়েছে। এবং এখানে থানার যে যেটা বিভিন্ন মামলার ডকুমেন্ট আপনি পল্টন থানার চিত্র দেখাচ্ছেন, এই থানায় কার্যক্রম কি শুরু হয়েছে কিনা, আর কার্যক্রম শুরু হলেই বা কিভাবে সেবা দিচ্ছে? এই থানার কার্যক্রম এখনো শুরু হয়নি। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু কর্মকর্তা এসেছেন, তবে এখানে এখনো পর্যন্ত একজনও বিসিএস কর্মকর্তা আসেননি। যারা এসেছেন তারা ধরেন আমরা যে মালখানা অথবা অস্ত্রাগারে যে দায়িত্বে ছিলেন ওনারা এসেছেন, এবং কিছু সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল এই থানায় এসেছেন। তারা বলতে চাচ্ছেন যে তারা আজকে হাজিরা দিয়ে চলে যাবেন এবং তারা তাদের যে একটি কর্মসূচি, সেই কর্মসূচিতে থাকবেন। তবে ডিএমপি কমিশনারের সাথে আমাদের কথা বলার সুযোগ, উনি আমাদের জানিয়েছেন যে এই থানা বা অন্য থানাগুলোতে ভাঙচুর হলেও স্বাভাবিক কার্যক্রম চালুর জন্য ওনারা চেষ্টা করে যাবেন। আমরা যতটুকু খবর পেয়েছি, এই পল্টন থানার যেই অস্ত্রাগার ছিল সেই অস্ত্রাগারও লুট করা হয়েছে। এখান থেকে রাজারবাগে কিছু অস্ত্র নিয়ে যাওয়ার পরে যে বাকি অস্ত্রগুলো ছিল, সেই বাকি অস্ত্রগুলো এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। কি পরিমাণ অস্ত্র এখান থেকে লুট হয়েছে এই বিষয়ে এখনো থানা কর্তৃপক্ষ এখনো কিছু বলতে পারছে না। আমরা এটি দেখতে পাচ্ছি যে এই যে থানার অস্ত্রাগার, আপনি দেখেন এখানে থানার অস্ত্রাগারে আসলে কোনো অস্ত্র আমরা দেখতে পাচ্ছি না। তবে এখানকার পুলিশ সদস্য যারা ছিলেন তারা বলছেন যে যখন খুব ভাঙচুর শুরু হয় তখন তারা কিছু অস্ত্র রাজারবাগে নিয়ে গেছেন, এবং বাকি অস্ত্র এবং কিছু মানুষের যে
থানা রাখার জিম্মায় রাখার যে অস্ত্র ছিল সেই অস্ত্রগুলো কিছু এখানে ছিল, বাট কি পরিমাণ অস্ত্র এখান থেকে লুট হয়েছে অথবা কতটা এখনো আছে এটা আমরা দেখতে পাচ্ছি না। আবার আপনি একটি জিনিস খেয়াল করবেন যে থানাতে আগুন দেয়া হলেও কিন্তু অস্ত্রাগারে আগুন দেওয়া হয়নি, এবং আমরা দেখতে পাচ্ছি যে থানার যেখানে বন্দি রাখার জায়গা সেইখানেও আমরা আগুন। তবে এখানকার যারা মিড লেভেলের যে কর্মকর্তারা এসেছেন ওনারা আমাদের বলছেন যে ওনারা যদি পুলিশের যে সংস্কার এই সংস্কার যদি না হয় তাহলে ওনারা কাজে যোগ দিবেন না। তবে আমরা দেখতে পাচ্ছি যে তারা অন্তত এই থানাতে অন্তত সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে অন্তত 30 থেকে 35 জন সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল আমরা দেখতে পাচ্ছি রাজধানীর পল্টন থানার চিত্র। সেই থানা একেবারে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং শিগগিরই সেই থানার কার্যক্রম শুরু হবে এবং এরই মধ্যে 21টি থানার কার্যক্রম শুরু হয়েছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আরাফাতুর রহমান।